নমস্কার, কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি শুরু করছি। এখানে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ। এর মধ্যে জিরে, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে ভালো করে আমি সর্টে করে নিয়েছি। ওর মধ্যে আপনারা এখন শীতকালে মার্কেটে প্রচুর পরিমাণে পছন্দ করা সবজি পাওয়া যায়। তো সেখানেই সেই পছন্দ করা সবজি এখানে আপনারা নিজেরা অ্যাড করতে পারেন। এগুলোকে ছোটো ছোটো টুকরো করে এখানে আমি দিয়ে দিয়েছি। নিজের পছন্দ করা সবজি এখানে আমি দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিলাম। এই দুটো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা আজকের আমার পুরো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন বন্ধুরা। তো এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা আমি চিড়ে দিয়েছি। যদি ছোটো বাচ্চারা খায় লঙ্কা দেবেন না, স্কিপ করবেন। ভাজা ভাজা করে এর মধ্যে আমি আদা ক্রাস্ট করা দিয়েছি। আদা এখানে পেস্টও দিতে পারেন। আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে 1 বাটি সেদ্ধ সোয়া চাংস দিয়ে আরও ভালো করে নাড়লাম। এখানে একটুখানি কম আঁচে এটা ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা তুলে আরও একবার নাড়তে হবে যাতে সফট হয়ে যায়। এখানে অনেকটাই সফট হয়ে গেছে। তো এখানে বেশ কিছুটা এখন মশলা পড়বে। ওর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখানে মশলাপাতি এখানে বিশেষ কিছু বেশি দরকার হয় না, কারণ সবজিতে এই রেসিপিটার ডাল রেসিপিটা খুব ভালো টেস্ট হয়। তো এখানে মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এখানে এবার ডাল সেদ্ধ দিতে হবে। তার জন্য আমি এখানে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যত রকমের ইচ্ছে ডাল এখানে ভালো করে ধুয়ে সেদ্ধ করে দেবেন। তো আমি সেদ্ধ ডালটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়লাম। এখানে অনেকটা থিক লাগছে, আপনারা থিকও খেতে পারেন। যদি পাতলা খান তো আরও একটু জল এখানে অ্যাড করবেন। তো আমি এখানে আরও একটুখানি জল অ্যাড করছি। এই জলটা হচ্ছে কুকার থেকে যে ডালটা সেদ্ধ দিয়েছিলাম সেই কুকারের মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটা ঝাঁকিয়ে জলটা আমি এখানে ইউজ করলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা এখানে একটুখানি ঢাকা দিতে হবে। ফুটান এসে গেছে। এখানে একটু নুনের দরকার ছিল, আমি টেস্ট করে দেখেছিলাম। তো আপনারা সবাই নুন এখানে নিজেদের অ্যাকর্ডিং টু এর টেস্ট হিসেবে নুন দেবেন। ধনেপাতা কুচনো দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। রেডি টু ইট। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অতি অবশ্যই জানাবেন এবং তার আগে বাড়িতে অতি অবশ্যই বানাবেন। তো আজকের মতো এতটাই। নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।